যেরকম ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বাবাজিরা আমার, বোঝার বাকি নাই। অনেকে আছে বোঝে না। আমরা সুন্নিরা নবী নবী করি, এতে আপনারা রাগ হইয়েন না। নবী নবীর কথা কইলে আঙ্গ কলজাটা ঠান্ডা লাগে, মাজার ওলা কইলে কলজাটা ঠান্ডা লাগে, উলিয়া উলিয়ার পাগল কইলে কলজাটা ঠান্ডা লাগে। কারণ নবীর সার্টিফিকেট নিয়ে যদি খবরে যাইতে পারি, আমার নামাজ কবুল হয়েছে গ্যারান্টি নাই। আমি 17 সালে হজ করে মায়েরে নিয়া আমার হজ কবুল হয়েছে গ্যারান্টি নাই। কিন্তু যদি নবীর পাগলামিটা লইয়া খবরে যাইতে পারি, নবী আমারে বলবে না, নবী আমারে সারা জান্নাতে যাবে না। জোরে কোন ঠিক কিনা? এ নবীর পাগলেরা শোনো, সিদ্ধান্ত নিলেন। কোদাল গেল কই? কেউ কয় কুত্তা কি কামড় দাল হয়ে গেল ডান্ডিটা, আরে ধর রাম ছাগল, কুত্তা কোদাল নিবি কিন্তু। তাকে মধ্যে একটা পরামর্শ, তর্ক বিতর্ক শুরু হয়ে গেছে। পরে কয় এক কাজ কর, বেরিয়ে কোদাল তো দিতেইব, গরিব মানুষ, কবর আবার উল্টা মাটি ওড়া। আমার ভাইয়ারা মাটি ওড়াইলেন। ওড়াইয়া যখন দেখলেন কোদাল ঠিকই কবরের ভিতরে আছে, কিন্তু কোদালের লগে যে হেরামের কাপড় দিয়া পাগলারে কবরে শোয়াই দিয়েছে, বিষাক্ত মোড়া মোড়া দুইটা সাপ তারে চাপ দিয়া দুইটা রাখছে। বিশাল বড় সাপ, কালা কুচকুচ্চা সাপ। এই সাপ জীবনে কোনোদিন তারা দেখে নাই। সাপ দেখতে দেরি, শিক্ষার দিয়া গিয়া আরেকখানো দেউ পড়ছে। হায় রে কি উপায় রে, কোদালের দরকার নাই, যেই দৃশ্য দেখছি রে, তার খবরে যে মোড়া মোড়া সাপ দেখছি, আমার বাপের গোতে জন্ম এমন মোড়া সাপ কোনোদিন দেখি নাই। এই বাড়ি যায়, দরকার নাই কোদালের বাড়ি রে, কোদালের 6টার দাম দিলাম। আমার ভাইরা তাড়াতাড়ি করে আবার মাটি দিছে। মাটি দিয়া যায়, কয় মা গো, ও মা, আপনার কোদাল আমি দিতে পারি নাই, তবে কোদালের পরিমাণের 10 কোদালের দাম আপনারে দিলাম, দয়া করে আপনি টাকাটা রাখেন, খুশি হইয়া দিলাম। অনেকগুলো টাকা মহিলাটারে দিল। এরপরে তারা মক্কা মদিনা গেল, হজের কাজ শেষ কইরা কয়েকজন বন্ধু বান্ধব গাট্টি মুট্টি থুইয়া তাড়াতাড়ি গেছে তার বাইত গিয়া, কয় ভাবি গো, ও ভাবি, এটা কি দেখলাম? আমার বাইয়ের কবরে মোড়া মোড়া দুইটা সাপ। বাবা বলেন গো ভাবি, আপনি বলতে পারবেন? কারণ আকাম কুকামের খবর পৃথিবীর কেউ না জানো, 80%-এর 100%-এর মধ্যে 20% আকাম কুকামের কথা বউয়ে জানে, স্ত্রী জানে। জোরে জোরে কোন ঠিক কিনা? স্ত্রী জানে কিছু না, পুরাপুরি না জানলো। ভাবি আপনি কিছু জানেন? তে কি এমন কাজ করছে তার কবরে এত বড় বড় সাপ? এবার মহিলাটা বিনায়া বিনায়া কান্দে আর কয়, তার কপালে হজ নাই, মক্কা মদিনা তার কপালে নাই। কত বুঝাইছি। তারা 2 বন্ধু ব্যবসা করত, বন্ধুর সাথে গাদ্দারি করছে, তার বন্ধুরেতে মাথাত বাড়ি দিয়া মাইরা লাইছে, জঙ্গলে ফালাই দিয়ে আসছে। কেউ জানে না, এই খবরটা আমি জানি। বন্ধুর মাথায় বাড়ি দিয়া তার বন্ধুরে মাইরা তে সব সম্পদের মালিক হয়েছে। শুধু তাই নয়, 2 নম্বরে যত ব্যবসা আছে সে করে। তরকারি ব্যবসা করে, বেজাল দেয়। ফলের ব্যবসা করে, বেজাল করে। গরু ছাগলের ব্যবসা করে, বেজাল করে। এই জন্য সে মক্কা মদিনা পর্যন্ত যাইতে পারে নাই। এর আগেই মালাকুল মউত আজরাইলের সাথে তার দেখা হইয়া গেছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য যত কিছু করেন না কেন, যদি আপনার ভিতরে হারাম থাকে, আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমিলুস সলিহাত। যদি কিঞ্চিত পরিমাণ হারাম থাকে রে, আর হারাম খায়া তাহাজ্জুদ পড়েন, নওয়াবিল পড়েন, তাসবিহ লিয়ে ঘুরেন, সাদা ফাগরি, সাদা পাঞ্জাবি, কিন্তু ফকটের মধ্যে সোদের টিয়া, ঘুষের টিয়া, এই সাদা পাঞ্জাবি দিয়া কবর গিয়ে হইয়া তখন যাইব, মোড়া মোড়া সাপ কামড়াইব। জোরে জোরে কোন ঠিক কিনা? খালি হাদি সাহেবের বাপ দুইরা তসবিহ লিয়া ঘুইরা তো কিরে সোদের টেটা দিলি না তুই? আসেনি আক্কাতর নামাজ পড়ে সোদের টেটা খবর লই লইছে পাগলায়। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, নামাজ পড়া ফরজ,
রোজা রাখা ফরজ, হালাল খাওয়া হইল ফরজের ফরজ। সমস্ত ইবাদত কবুল হওয়ার প্রথম শর্ত হইল হালাল। দোয়া খাস্তাম বদর গাহি এলাহি হায়াতে দৌলত ইলমে দারাজি, রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা মাফ করে দাও ও কো আল্লাহ সব গুনাহ। চাকা গোল পয়সা গোল গোলালো গোল, এর চেয়ে বেশি গোল মনের গন্ডগোল। ওরে মিম তিতা নিন্দা তিতা আরো তিতা খর, এর চেয়ে বেশি তিতা 203-এর ঘর। যেরকম ঠিক কিনা? এ বন্ধু শোনো, আমার বেড়া রে, আমার বন্ধুরা রে, এই জন্য বুঝার আর বাকি নাই। সে আর যাইতে পারে নাই তার কবরের সাপ। আর যদি নবীর প্রেমিক হওয়া যায়, মদিনাওয়ালায় আপনার বাঙ্গা ঘরে দোসাল্লা ঘরে হাজির হইতে পারে কি পারে না? বলেন আমারে মদিনায় নিবানি দয়ালে নবীজি, আমারে একটা দরখাস্ত দিয়া থন না মদিনাওয়ালার কাছে। কেউ যদি দরখাস্ত দিমু কইতে সৌদের লাভের টিয়ে চাষ করতে পারি না, আমার মক্কা মদিনা যাবো কইতে। আরে দিয়া থন মিয়া, আল্লাহ ইচ্ছা করলে পারে কি পারে না? যারা দিনে না দিন খেয়েছে 18 জকাই চাই, তারা 60টা বাড়ির মালিক আসেনি, তাহলে আল্লাহ আপনার বারে দিন দিতে পারেনি? তো একটা দরখাস্ত দেন না মদিনাওয়ালার কাছে, বলেন না আমারে মদিনা দয়ালে নবীজি, আমারে মদিনায় নিবা নিয়ে গো, আমারে ওই আল্লাহি আছে আমার ভালোবাসা, যাওয়ার নাই গো টাকা পয়সা, অন্তরে মদিনার ফুরানি দয়ালে নবীজি, আমারে মাশাআল্লাহ আমারে নি দয়ালে নবীজি, আমারে। আমার ভাইয়েরা দরখাস্ত দেওয়ার মতন দিতে পারলে, এক পাগলায় নামাজ পড়তে গিয়া নামাজের মশলায় মক্কার ছবি আছে, মদিনার ছবি আছে, আছে কি নাই? আমার ভাইয়েরা ওই মক্কা মদিনার ছবি দেখা পাগলায় খালি বিনয়ে বিনয়ে কান্দে আর কয় আল্লাহ, মক্কার ছবি দেখলাম মদিনার ছবি দেখলাম, বাস্তবে কি আমারে মক্কা মদিনা দেখাইতা না? হ্যাঁ, উনি ছিল কৃষক কর্মচারী ছিল, দিন মজুরি করত। বিকাল বেলা হাঁটতে হাঁটতে তিনি চলে গেলেন লঞ্চ ঘাটে। আগে তো লঞ্চ স্টিমারে হজ করতো, আমার ভাইয়েরা পরে না বিমানটি বানাইছে। আমার ভাইয়েরা লঞ্চ স্টিমারে গেলেন, হাদি সাহেব গো মালামাল ওঠাইতেছে, দেন দরখাস্ত কেমনি কবুল হয়? হাদি সাহেব গো মালামাল ওঠাইতেছে, যিনি স্বেচ্ছাসেবক পোশাক লাগায়া, যিনি লঞ্চের কর্মচারী পোশাক লাগায়া হাজিগো লাকি ওড়ায়, বিস্কিট ওড়ায়, হাজিগো মালামাল 2 তলায় ওড়ায়, 3 তলায় ওড়ায়। এবার সে লঞ্চের মাইদে গিয়া কয় ভাই আপনি মনে হয় ব্যথা পাইছেন। লাকিস ওঠাইতে গিয়া লোকটা পিছলা খাইয়া ফইরা গেছে গা সিঁড়ির থেকে, মামা কইয়া চিৎকার দিছে, পায়ে হালকা ব্যথা পাইছে। বললো ভাই আপনি একটু বিশ্রাম করেন, একটু রেস্ট করেন, আপনার স্বেচ্ছাসেবিকের জ্যাকেটটা আমারে লাগাইয়া দেন, টাকা দেওয়া লাগবে না, হাজিকে একটু খেদমত করলেনি একটু মদিনাওয়ালার দয়া হয়। ভাই আমাকে টাকা দিতে হবে না, আমি তোমার কাজ করে দেই, লাকিস নাকি যদি উড়াইয়া দেই, টাকা তুমি নিও, আমার খালি জ্যাকেটটা ভরাইয়া দাও। কারণ জ্যাকেট না ভরাইলে তো স্বেচ্ছাসেবিকের পোশাক না ভরাইলে তো আমার লাকিস ধরতে দিত না। এবার জ্যাকেট লাগাই দিছে, অনেক পরিশ্রম, বিকাল সন্ধ্যা রাত্র হয়ে গেছে, সে অনেক কাজ করছে। কাজ করার পরে কইতেছে ভাই রাত্র তো হয়ে গেছে, লজটা খুব সুন্দর লাগে, একটু ঘুরে ঘুরে দেখি। আমি ধর যাইতে পারতাম না, আমার ধর কাগজপত্র না ভাই, ভিসা মিশা নাই, চেক টেক করবো গেলে, জেদ্দা এয়ারপোর্ট গেলে একটু ঘুরি গাড়ি হাজিগো লগে একটু ভাল লাগবো, একবার সেবা করি। সুবহানাল্লাহ যা তুই পরিশ্রম করছো, ভাল লাগলো, নবীর পাগল তুই, যা পাগল ঘুরাগাড়ি কর। আমার ভাইয়ানা পাগলা হাজিগো পাঞ্জাবি দুইয়া দেয়, টুপি দুইয়া দেয়, লুঙ্গি দুইয়া দেয়, হাজিগো সেবা করে, হাজিগো লোকে খায়, হাজিগো লোকে ঘুমায়। অনেক দিন হয়ে গেল লঞ্চের ভিতরে, অনেক দিন পরে ওই মক্কা মদিনার লাইট দেখা যায়, জেদ্দা এয়ারপোর্ট দেখা যায়, জিগজ্যাগ লাইট দেখা যায়, এয়ারপোর্ট আইয়া পড়ছি। এবার যুবক কয় আমি তো ধরা খাইলাম, এমনই তো চেক করলে ভিডিওর চামড়া থাকতো না, সুতরাং আমি তোর যাইতে পারবো না, কাগজপত্র নাই। হাজিরা সবাই পাসপোর্ট ভিসা লইয়া
সিরিয়াল ধরছে, লাইনে দাঁড়াইছে। পাগলায় বিসমিল্লাহ কইয়া লাভ দিয়া পানির মধ্যে ভরসা করে দিয়ে অন্য কোনো রাস্তা আসেনি। বাঙালি তো এটি হাতর লেগে ওস্তাদ, এটি বুঝে না কুইয়ের জায়গায় হাত রে, কাতার জায়গায় এটি গাঁ হাতিরা যেরকম নামার হাওয়া। কত আমাদের বাংলাদেশি জায়গা খবর পাওয়া যায় যে 13 জন মরে আছে, 9 জন হারিয়ে গেছে গা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ও বাবাজির আমার, তিনি যখন বের হয়ে গেলেন, লাভ দিয়ে লঞ্চ থেকে পড়ে গেলেন, অন্য বাইপুর রাস্তা দিয়ে উঠছে, দেখে রাত্র হয়ে গেছে। ঘরের ভিতরে একটা ছোট্ট বাচ্চা এমন কান্দা কাঁদতেছে, মায় ঠান্ডা করতে পারে না, বাবাইও ঠান্ডা করতে পারে না, বাচ্চাটা কাঁদতেছে। এবার ওই লোকটা ভাবে আমি তো আরবি বলতে পারি না, এবারে কেমনে বুঝামো কেন কান্দে। উনি সামনে গেলেন, দৃশ্যটা লক্ষ্য করলেন, এবার গিয়া সালাম দিলেন। কালাম সালাম এটা আরবি না বাংলা? আরবি। আসসালামু আলাইকুম। সালামটা তো আরবি, সালামটা কি? অনেক দাদা জেগে কইছিল যে মক্কা মদিনা গেলে সূরা রাত্রি পরে কোরআন শরীফ আয়াত থেকে আরবি দিয়ে আর আজানটা দেয়, আর তারা হেডি কি কই বুঝি না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ, বাবাজির আমার, সব আরবি। এবার তিনি সালাম দিলেন, আসসালামু আলাইকুম। কয় বাংলাদেশ। ইদ্রি কইতারে কি দেশ? বাংলাদেশ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এবার বলতেছে আপনার বাচ্চাটা কান্দে, ইশারা বুঝাইতেছে। কই দুধ নাই, মায়ের বুকের দুধের সমস্যা। গাভী আছে, গরু আছে, গরুও লাথি দেয়। কি দেয়? লাথি দিয়ে দোয়াইতারি না। কয় আমি ভারি, আমি গোয়ালি, এই কাম আমি করছি, কৃষিকাজ, দোয়াইতারি আমার দে, আমি দোয়াই দিই। সুবহানাল্লাহ। তো ইশারা যাতে বুঝাইছে, বুঝা লাগছে। ইশারাতে মানুষ বুঝে কি বুঝে না? বালা বুঝা বুঝে। যেটি দেন্দা বয়রা এটি আরো বেশি বালা বুঝে ইশারায়। কথা ঠিক কিনা? এখন ইশারা দিয়া কথা যখন বলছে, হ্যাঁ বিসমিল্লাহ করে হ্যাঁ, যখন বানে ধরছে, গাই দেওয়া না, লাথি দেয় না, হ্যাঁ কায়দা করে ধরছে, কায়দা করে ফাউড়ি বাইন দেওয়া সুন্দর মতন। হ্যাঁ তো আগেই কাজ করছে, গোয়াল্লা কাজ, হ্যাঁ তো বুঝে কেমনে দোয়ান লাগবো। এখন আরবি সৌদি আরবের লোক তো দেখা খুশি, আরে করছি কি ভালা গাই দোয়াই, তারে দোয়াই না। হ্যাঁ পাগলা কই আইসো? তে কয় বুঝাইতেছে আমার কিচ্ছু না, কাগজপত্র কিছু নাই, আমি আইছিলাম মক্কা মদিনায়। এইবার সে বলে, শোনো যুবক, তোমার কিছুই লাগবে না, তোমারে আমার পছন্দ হইছে, তোমার মতন একটা যুবক আমার দরকার। আমার অনেকগুলো গাই আছে, গরু বাছুর আছে, আমার বেড়া দুম্বা আছে, আমি তোমারে মনিব কইরা কফিল কইরা বানাইয়া রাখিয়া দিমু তোমারে আমি, আমার এখানে তুমি কাজ করবা। আমার বেড়া ছেলেটা খুশি হইল। এবার সৌদি আরবের লোক কয়, শুধু তরে না, তরে আনুম, তোর বাপ মান খবর দিয়া, তোর বউরে লইয়া, বাচ্চা কাচ্চা সব লইয়া, আমি কোটি কোটি টাকার মালিক, যা লাগে আমি তরে দিমু, সব ভিসা পাসপোর্ট কইরা লইয়া, তোর ভিসা পাসপোর্ট আমি লাগাই দিমু। কারণ ভিসা পাসপোর্ট না লাগাইলে সৌদি আরব ঘুরতাতি না, মক্কা মদিনাও যাইতে পারতি না। সে বুঝায় আমি মক্কা মদিনা আসছি নবীজির রওজা দেখার জন্য, কানায়ে কাবা দেখার জন্য, কাবার জন্য কাঁদছি। কাবারে নামাজের মুসলায় কাবার ছবি দেখছি, নামাজের মুসলায় মক্কা মদিনার মিনার দেখছি, বাস্তবে দেখি নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তার পিসাব দেখে ভক্ত। আমার ভাইয়েরা, পিসাব কিরে, আর পিসাব নাম ইউনুস রহমাতুল্লাহ আলাই। এই পাগলা কেমনে আইছো? টিয়া বুঝা পাইলি কই? কবাজান অনেক লম্বা ইতিহাস, তবে আল্লাহ দোয়া কবুল করছে। আমি নামাজের মুসলায় মক্কা মদিনার ছবি দেখা কানতাম, ওই কান্না আল্লাহ মঞ্জুর করছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই জন্য আপনি যদি ডাকার মতো ডাকেন আর চাওয়ার মতন চান, আমার আল্লাহ কোনোদিন খালি দিতে পারে না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই জন্য বলছে, এমন একজন নবী আছেন বাবে মজনু নিজেই পাক আল্লাহ। এই তুই কই যাস? আইতা চাইবেন এসে হলে, এমন একজন নবী আছেন বাবে মজনু নিজেই পাক আল্লাহ। তোমরা কি তার নাম জানো গো? মুহাম্মদ বলেন একটু মহব্বতে, তোমরা কি তার নাম জানো গো? মুহাম্মদ আউয়ালে আখেরে নবী, জাহেরে বাতিন নবী, আউয়ালে
মাশাআল্লাহ, প্রেম আছে একটু মহব্বতে। আউয়ালে আখের জাহের মায়ের নাম আমেনা বিবি, মায়ের নাম পিতা নবীর আব্দুল্লাহ, তোমরা কি তার নাম জানো গো মুহাম্মদ? ওরে আউয়ালে আখেরে নবী জাহেরে বাতেন নবী, মায়ের নাম আমেনা বিবি, মায়ের পিতা নবীর আব্দুল্লাহ, তোমরা কি তার নাম জানো?